আলহামদুলিল্লাহ 23তম রোজাটি খুব সুন্দরভাবে শেষ করলাম আমরা সবাই মিলে একসাথে। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের শ্যামপুর চামা বাজারে। আর সেখানে ফলের দোকানে, আমার বন্ধুর ফলের দোকানে ফল নেওয়ার জন্য আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আর সাথে সাথে যে দেখছেন আমি খাজুর নেবো তাই প্যাকেট রেডি করছি। আর খাজুরগুলো আমি একে একে প্যাকেটে ভর্তি করতে লাগলাম। তো এভাবে আমরা 6 জন ছিলাম, 6 জনের জন্য 12টি খাজুর প্যাকেটে ভরলাম। তো খাজুরগুলো খুবই ভালো ছিল এবং সুস্বাদু ছিল। তো যারা যারা রমজানে খাজুর নিতে চান ভালো, তারা আমার এই বন্ধুর দোকানে অবশ্যই নেবেন, খুবই ভালো ফল পাবেন। আর এখানে আমরা ভাবছিলাম যে কি নিবো, তরমুজ। তো তরমুজের দোকানে চলে আসলাম আমরা এখানে। আর এই ভাইয়ের সাথে দাম দর করতে লাগলাম। তো সে আমাদের একটা মাপ দিয়ে দেখালো যে কতটুকু দাম লাগছে আর কেমন কি, সে কেটে দেখাতে চাইলো। তো আমি একটু পছন্দ করলাম আর তাকে বললাম যে ভাই এই তরমুজটা দেন। তো সে দিয়ে দিল এবং সুন্দর ভাবে কাটলো। আর দেখতে পেলাম যে তরমুজটা খুবই ভালো। তো ভাই কাছে দেখেন কেটে বের করবে, বের করার পর কিন্তু সে একটা সুন্দর রিয়াকশন দিবে যে ভাই দেখেন তরমুজটা কত সুন্দর। মানুষকে বেশি জ্বালাতে হয় না, জিনিস দিবে মানুষ খাবেন, ভালো জিনিস আছে, নামটা পাইবেন বিক্রি করে রাখো জিনিস। তারপর তরমুজটি আমি সুন্দরভাবে ভাইয়ের কাছে পিচ পিচ করেছিলাম। তো ভাই প্রথমে দিতে চাচ্ছিল না। তারপর আমি বললাম যে ভাই আমাদের এখানে কাটার কোনো জিনিস নেই, তো আমরা নদীর ধারে যাব, তো আমাদের কাছে কোনো কাটার জিনিস নেই, তো আপনি একটু সুন্দর করে পিচ পিচ করে দিন। তো ভাই সুন্দরভাবে পিচ পিচ করে দিল। তারপর আমরা প্যাকেটে ভরে নিলাম এবং খুবই সুন্দর ছিল তরমুজটি। তারপর চলে আসলাম আমরা কলা নিতে, জাহির ভাইয়ের কাছে কলা নিতে। তো কলা না হলে আবার ইফতার মুড়ির সাথে যাবে না, কারণ আজকে আমাদের ইফতারটা হবে মুড়ি, জিলাপি এবং বিভিন্ন রকম ফলমূল দিয়ে। আমাদের চাপায়ের গ্রামে যেরকম ইফতার আয়োজন হয় সেইগুলো ইফতার আয়োজন আজকে হবে। তারপর আমরা সবকিছু বাজার কমপ্লিট করে আমরা রওনা দিয়ে দিলাম। আর সেদিন একটু বাজারে জ্যাম ছিল। জ্যাম প্রতিনিয়ত থাকে আমাদের শ্যামপুর বাজারে, কারণ রোজা রমজানের দিনে অনেক মানুষ বাজারঘাট করে, সবকিছু করে। তো আমরা আস্তে আস্তে সুন্দরভাবে যাচ্ছিলাম এবং আমাদের হাতে অনেক টাইম ছিল। আমরা খুবই সুন্দরভাবে যাচ্ছিলাম এবং আমাদের গন্তব্যস্থানে। তো আমাদের জায়গাটি ছিল আজকে নদীর পাশে, উমরপুর ব্রিজের নিচে। তো সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা নিরিবিলি পরিবেশে আমরা আজকে ইফতারটা করবো। দেখেন ব্রিজের পাশে, এই পাশে কত সুন্দর সূর্যের ভিউ, আর ওই জায়গাতে আমরা আজকে ইফতারটা করবো দেখেন। আর এদিকে এই জায়গাটা খুবই উঁচা ছিল, একদম পাহাড়ের মধ্যে থেকে আমাদের নামতে খুবই সমস্যা হচ্ছিল। আরে না, পাহাড় দেখেন কতটা সুন্দর পরিবেশ। আর এই সুন্দর পরিবেশ সবার ভাগ্যে মিলে না। তো আমরা খুবই গর্বিত এবং আনন্দিত এত সুন্দর পরিবেশে ইফতার করতে পেয়ে। তো আমাদের ইফতারের ফাইনালি সবকিছু রেডি হওয়ার পালা। তো সবকিছু রেডি, মোটামুটি সবকিছু শেষ। তো এত সুন্দর ইফতারের আয়োজন করতে পেরে আমরা খুবই খুশি এবং খুবই ভালো লাগছে আমাদের সবার। এত সুন্দর একটা মুহূর্ত কাটাতে এরকম মুহূর্ত সবার ক্ষেত্রে হয় না। তো ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখছেন ভাই সব গোকের ভরছে। এটা তো বড়ই বড় যাদার